গর্ভবতী মহিলা, প্রসূতি এবং 1 বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ইংরেজবাজার পৌরসভা। উদ্যোগের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের সহায়তায় 8টি 102 অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করল বৃহস্পতিবার। এই উপলক্ষে এদিন ইংরেজবাজার পৌরসভা থেকে 8টি 102 অ্যাম্বুলেন্স উদ্বোধনের ছবি নজরে আসে। সবুজ পতাকা নেড়ে 8টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, সঞ্জয় দে, অশোক সাহা, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনের পর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা আরও সহজলভ্য করে তুলেছেন, যার অঙ্গ হিসেবে আজ 8টি 102 অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করলেন। এই অ্যাম্বুলেন্সগুলি মালদা মেডিকেল কলেজে হাসপাতালে থাকবে। গর্ভবতী মহিলা এবং 1 বছর বয়স পর্যন্ত শিশুদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া এবং প্রসূতি মহিলাদের হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করবে। এজন্য কোনো মূল্য দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে সর্বক্ষণ এই পরিষেবা মিলবে। ফোন করলে অ্যাম্বুলেন্স বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাম্বুলেন্স পরিষেবাটাকে আরও সহজ সরলভাবে তিনি মানুষের মধ্যে নিয়ে এসছেন। আপনি যে কোনো প্রান্ত থেকে 102 নাম্বার ডায়াল করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে অ্যাম্বুলেন্স আসবে। কিন্তু এটা হসপিটালে যেতে হবে, কোনো নার্সিংহোম টম যাবে না। আবার হসপিটাল থেকে কোনো যদি রেফার করে কলকাতায়, তাহলেও সেই অ্যাম্বুলেন্স যাবে। এটা খুবই ইজি হয়ে গেছে, জিপিএস লাগানো হচ্ছে, এরা ঘুরবে, আপনি ফোন করলে সঙ্গে সঙ্গে আপনার দরজায় পৌঁছে যাবে। এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না। বয়স্ক মহিলা থাকুক, লোক থাকুক, বাচ্চা হোক, অন্তঃসত্ত্বা মহিলা থাকুক, সঙ্গে সঙ্গে। হঠাৎ করে হাসপাতাল চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যাপারে এক মক ড্রিল অর্থাৎ প্রশিক্ষণ শিবির হয়ে গেল বৃহস্পতিবার। ইংরেজবাজার দমকল দপ্তরের পক্ষ থেকে এদিন এই মক ড্রিল আয়োজন করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার দমকল দপ্তরের আধিকারিক তীর্থঙ্কর দাস সহ অন্যান্যরা। তারা মালদা মেডিকেল কলেজের নার্সিং ট্রেনিদের এদিন হাসপাতাল চত্বরে আগুন নেভানোর ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন। অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর সম্ভবপর সেই সংক্রান্ত নানান পদ্ধতি কৌশল তুলে ধরেন, হাতে কলমে প্রশিক্ষণ দেন। আমাদের প্রত্যেক মাসে মেডিকেল কলেজে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, মক ড্রিল হয়। আমরা অগ্নি সংক্রান্ত ব্যাপারে যারা এখানকার এমপ্লয়ি রয়েছেন, ট্রেনিজ রয়েছেন, তাদেরকে আমরা সচেতন করি এবং এটা হসপিটাল কর্তৃপক্ষ থেকেই ব্যবস্থা করে পুরোপুরি। আমরা প্রত্যেক মাসে এটা করে থাকি। বাড়িতে বৃদ্ধ বাবা মাকে রেখে ছেলে গিয়েছিল দেওঘর বাবাধামে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, আর সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল সেই ছেলে। গত 3 তারিখে এই নিখোঁজের ঘটনা ঘটল, এখনো কোনো হদিশ মেলেনি তার। স্বভাবতই বাড়িতে চরম দুশ্চিন্তায় দিন কাটছে বৃদ্ধ অসহায় বাবা মায়ের। ঘটনা পুরাতন মালদার শাহাপুর অঞ্চলে চর কাদিরপুর এলাকার। জানা গেছে, এলাকার বছর 29-এর যুবক কৃষ্ণ মণ্ডল গত 1 আগস্ট 18 জন সঙ্গীর সঙ্গে গাড়ি ভাড়া করে দেওঘর বাবাধামে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যান। সেখানে গিয়ে অন্যান্যরা গোটা পথ পায়ে হাঁটলেও কৃষ্ণ প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ার কারণে দেওঘরের 6 কিলোমিটার আগে হাঁটা বন্ধ করে গাড়ি পার্কিংয়ের কাছে বসে পড়ে এবং সঙ্গীদের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সঙ্গীরা জল ঢেলে ফিরে এসে দেখেন কৃষ্ণ গাড়িতে বা পার্কিংয়ের কাছে নেই। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোনো হদিশ মেলেনি। এরপর তার সঙ্গীরা গত 3 আগস্ট দুমকা জেলার স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেন, কিন্তু ডায়েরি করলেও এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো হদিশ মেলেনি। একমাত্র ছেলের এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এখন বাড়িতে চরম দুশ্চিন্তায় দিন কাটছে বৃদ্ধ বাবা মার। তাই সকলেই চাইছেন নিখোঁজ যুবকের খোঁজ পেতে স্থানীয় পুলিশ প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। সঙ্গে গেছিল, হাঁটতে না পারার কারণে গাড়িতে ছিল, পিকআপ গাড়ি নিয়ে গেছিলাম আমরা 19 জন।
ওকে নিয়ে কৃষ্ণমণ্ডলকে নিয়ে 19 জন দিয়ে যে ওই হাঁটতে পারে না, দিয়ে আমরা মোটামুটি 100 কিলোমিটার হেঁটে 10 কিলোমিটার দূর ছিল, দিয়ে ওখানে আমরা সবাই মিলে বললাম কি যা ড্রাইভারের সঙ্গে যেয়ে ওখানে পার্কিংয়ে গাড়ি লাগাবো, ওখানে থাকলে আমরা জল টল ঢেলে একসঙ্গে আবার বাড়ি চলে আসবো। ওখান থেকে নেমে আমাদের যখন জল ঢালা হয় তখন ওখান থেকে জল ঢেলে এসে ড্রাইভারকে জিজ্ঞাসা করি কী ব্যাপার কৃষ্ণমণ্ডল করে, বলতে কি দাদা ওই গাড়ি থেকে নেমে যে কোথায় গেল মানে আর উল্লেখ করতে পারলাম না, খোঁজাখুঁজি করলাম, দিয়ে করলাম মানে আর পেলাম না। তা আমরাও এসে খোঁজাখুঁজি করলাম, করার পরে অনুসন্ধান কেন্দ্রে গিয়ে মাইকিং করলাম, করার পরে আমরাও আর পেলাম না খুঁজে। ফোন ছিল না ওর কাছে? ফোন ছিল, মোবাইলে পয়সা মানে ফোনে পয়সা ছিল না, দিয়ে আবার রিচার্জ করা হলো, রিচার্জ করার পরে ফোন করছি তো সুইচ অফ বলছিল। অনলাইন মিশন ডায়েরি করেছিলাম, দিয়ে আবার 2-3 দিন পরে এখান থেকে আমরা আবার খুঁজতে গেলাম, 8-9 জন গেছিলাম খুঁজতে, ওখানে গিয়ে আবার মিশন ডায়েরি করে এসেছি। আমাদের মনে হচ্ছে মানে ওই নেমে আর খেয়াল করতে পারিনি, উল্লেখ হারা হয়ে গেছে। তো পুরোপুরি আমাদের এই গ্রামে আমরা এই পরিবারটাকে আমরা যেভাবে দেখছি আর কি, এই পরিবারের মধ্যে 3 জনই আছে, আর ওই ছেলেটাই রুজি রোজগার করতো, মাত্র এক ছেলে, আর বাবা মা তো রোজগার করতে পারে না। তো আমাদের গ্রামবাসী সব এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত আছে, যে প্রশাসনকে জানানো হয়েছে, ওখানে থানাতে মিসিং ডায়েরিও করা হয়েছে। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে গ্রামবাসীর দাবি একটা, যে প্রশাসন এটাকে যেন তেন প্রকারে যদি এটাকে উদ্ধার করতে পারে তাহলে খুব ভালো হবে আর কি।